একদিকে সন্দেশখালীর ঘটনার পর 53 দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো অধরা মাস্টারমাইন্ড শেখ শাহজাহান, তার কোনো খোঁজ নেই। অন্যদিকে তার ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এবার একের পর এক অভিযোগ করছেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। তার একের পর এক কীর্তিও ফাঁস হচ্ছে। সন্দেশখালী থানার পুলিশ সিরাজের বিরুদ্ধে জমি জবরদখল, মারধর, হুমকি সহ শতাধিক অভিযোগ জমা পড়ছে পুলিশের ক্যাম্পে। আপনাদের মনে থাকবে সন্দেশখালীর ঝুপখালীতে পুলিশের যে ক্যাম্প তৈরি হয়েছে সেখানে গত দুদিনে 70-এরও বেশি অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। আর সেই সবকিছুর প্রেক্ষিতেই এবার এফআইআর দায়ের করলো সন্দেশখালী থানার পুলিশ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। এর আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ উঠেছিল, জমি জবরদখল ছিল, ভেড়ি তৈরি ছিল, বাজার দখলের অভিযোগ, এবার সেই একই অভিযোগ উঠছে তার ভাইয়ের বিরুদ্ধেও। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, গত দুদিন ধরে পুলিশের যে ক্যাম্প, সেই ক্যাম্পে 70-টিরও বেশি অভিযোগ জমা পড়েছিল শুধুমাত্র সিরাজউদ্দিনের বিরুদ্ধে, যার প্রেক্ষিতে অবশেষে এফআইআর দায়ের হলো। দেখো, 70 না, সংখ্যাটা কিন্তু সেঞ্চুরি পার করে গেছে। এবং গত দুদিন ধরে যে অভিযোগগুলো জমা পড়েছে, প্রথম দিন 73টি, তারপরের দিন 57টির মতো, এবং সেই দুদিনে এই যে সংখ্যা, তার মধ্যে প্রায় 100টির ওপর অভিযোগ, সেটা হচ্ছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের নামে জমা পড়েছে। এবং কি অভিযোগগুলো ছিল? অভিযোগগুলো ছিল প্রত্যেকেরই জমি জবরদখল করে নিয়ে নেওয়া জোর করে, এবং পাশাপাশি কি ছিল যে বিষয়টা, সেটা হচ্ছে মারধর, হুমকি, এরকম একাধিক অভিযোগ। সেই অভিযোগগুলো কিন্তু জমা পড়ে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ, তোমাকে বলবো, গত পরশু দিন প্রথম যে এফআইআরগুলো জমা পড়ে 73টি, তার সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ, সেই অভিযোগগুলো খতিয়ে দেখার পর গতকালকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নামে তারা কিন্তু এফআইআর রুজু করেছে, এবং সেখানে মারধর, জমি জবরদখল, হুমকি সব বেশ কয়েকটি দ্বারা মামলাও রুজু করেছে। কিন্তু কোথায় সিরাজউদ্দিন? শেখ শাহজাহান উধাও রয়েছে। গত 5ই জানুয়ারির পর থেকে তার কোনো রকমভাবে কোনো নাগাল পাওয়া যায়নি। তার পরবর্তীকালে গত বৃহস্পতিবার দিন শেখ সিরাজউদ্দিনের নাম চলে আসেন, কিন্তু তারও কিন্তু এখনো পর্যন্ত কোনো নাগাল পায়নি পুলিশ, তেমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ পার্থপ্রতিম। আমি আলোচনায় আসবো, অভ্রর কাছে আসবো। অভ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলছেন যে বিজেপি কোথাও এই সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখার চেষ্টা করছে। একের পর এক দিন আলাদা আলাদা করে প্রতিনিধি পাঠাচ্ছে, এবং প্রধানমন্ত্রী আসবেন আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে 3 দিন, ততদিন পর্যন্ত ইস্যুটাকে নাকি তারা একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে জিইয়ে রাখতে চাইছে। তাই দিদি, সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে? যারা তৃণমূল সমর্থক তাদের বাড়ি থেকেও মা বোনেদের একদম তুলে নিয়ে যেত বাইক বাহিনী, এবং কোথায় নিয়ে যেত? তৃণমূলের পার্টি অফিসগুলোতে। সেখানে তাদের নাকি নিগ্রহ করা হতো, ধর্ষণ করা হতো। এই অভিযোগ ওখানকার মা বোনেরা করেছে। তারপরে এরা কতটা নারী বিদ্বেষী হয়ে গেছে ভাবুন, কতটা অসহিষ্ণু অমানুষ হয়ে গেছে ভাবুন। সবটা নাকি সাজানো ঘটনা। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, আমাদের মায়েদের বয়সী। যখন আমরা দেখি যে অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি এই সব নির্যাতিতা মহিলাদেরকে বলেন তারা অভিনেত্রী, তখন খুব খারাপ লাগে। বিশ্বাস করুন, এতটা অমানুষের পরিচয় তৃণমূল কংগ্রেস দেবে এটা ভাবা যায়নি। আর ইস্যু জিয়ে রাখা মানে কি? তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছে, এই প্রাণের বদলে তোর বাড়ির বউটা দে, এই প্রাণের বদলে তোর এই জমিটা দে, এই প্রাণের বদলে তোর ইজ্জতটা দে। এটা ইস্যু জিয়ে রাখা? এর থেকে নক্কারজনক ঘটনা ভূভারতে আজ অব্দি হয়েছে? আর একটা ঘটনা দেখান দিদি, যেখানে কোন রাজ্যে কোন একটা পলিটিক্যাল পার্টির পার্টি অফিসে বাড়ির মহিলাদেরকে অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে তাও আমরা জানি। আমি সুব্রতবাবুর কাছে এক জায়গায় যাই। সন্দেশখালী ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপি এবং সিপিএম কে ফের একই প্ল্যাটফর্মে নিয়ে চলে এলেন। না, আমি প্রথম বলছি যে উনি যেটা বলেছেন, ওনার লোকাল স্ট্যান্ডিটা কি? উনি একটা জায়গাকার এমপি, ফলে ওনার এত কথার কি ভ্যালু আছে আমি জানি না। 2 নম্বর কথা হচ্ছে যে উনি বলছেন যে এই সিটের ওপরে স্টে আছে। আচ্ছা, সিটের ওপরে তো স্টে আছে, কিন্তু তার আগে যে এফআইআরটা হয়েছে, সেই এফআইআর নিয়ে কি করেছে রাজ্যের পুলিশ? করেনি, কারণ করতে পারবে না, কারণ শেখ শাহজাহান, ওর ভাই সিরাজ, এরা সব ডিজিপির কাস্টডিতে আছে, সেফ কাস্টডিতে। তাই হবে না। আমার কথা হচ্ছে খুব পরিষ্কার যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেট সেশনের সময় তিনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে শাহজাহান কোনো অপরাধ করেনি। না, শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে। তার মানেটা কি? তার মানেটা কি? টার্গেট করেছে মানে হচ্ছে গিয়ে তার বটম লাইনটা হচ্ছে যে ওকে ফলস টার্গেট করেছে। এবং এই দাঁড়ান,
টার্গেট করেছে মানে কি? যদি মজিদ অপরাধ মাস্টারের নামে এফআইআর ছিল, আরে ঠিক আছে, তপন শুক্লের নামে এফআইআর আরে ছিল, ওগুলো ছাড়ুন না, আমি বলছি সবিতা, আরে হলো কি করেছে? আমি বলছি কারোর কথা শোনা যাচ্ছে না, ধীরে। সমীর বাবু, এফআইআর হলো এবার শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে, একই অভিযোগ, যা যা শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ছিল একই রকম কীর্তিমান ভাইও অ্যারেস্ট হবেন। এবার দেখুন, আপনারা 6 ফেব্রুয়ারি বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কেউ আপনার জ্ঞানের কথা শুনতে যাচ্ছে না। আবার কি বলছো তুমি? জ্ঞান দিয়ে যাবে, দিল্লিতে থাকো, দিল্লিতে থাকো, তুমি উত্তর দিন মানুষ বাংলায় জন্মে বাংলায় ধীরে 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 ব্যক্তিগত আক্রমণ না, বাংলায় বসে বাংলায় মির্জাপুরের মতো করছে বিজেপি। সাবজেক্টে আসুন। মির্জাপুর একবার ও পার্টি অফিসে দৌড়ে কেন্দ্রীয় মন্ত্রী এখানে সেটা বাংলার আবাস যোজনার টাকা 100 দিনের টাকা আটকে দিয়ে ওদের সাংসদ একটা বাংলা যখন এগিয়ে যাচ্ছে। সমীর বাবু, শেখ সিরাজউদ্দিন গ্রেফতার হবেন কি হবে? একজন মহিলার জবানবন্দি গোপনের বেসিসে যদি উত্তম এবং শিবু অ্যারেস্ট হতে পারে, হোয়াই নট শেখ সিরাজ? আচ্ছা, কিন্তু শিবু সে যদি অভিযোগ সরানো হলো না কেন বলুন তো? কাকে? এক সপ্তাহ হয়ে গেল শিবুকে, সব সরে গেছে, মানুষের কাছ থেকে সরে গেছে। তো দল কি তৃণমূলই সরে গেছে। কালকে অজিত মাইতি সম্পর্কে শিবুকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। কালকে অজিত মাইতি সম্পর্কে আপনারা খবর করছিলেন, অজিত মাইতি লাস্টে পুলিশের জালে ধরা পড়লো। স্বাভাবিকভাবে তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। তার আগের দিন কেন অজিতকে সভাপতি করেছিলেন? এইভাবে ভাবছেন কেন ম্যাডাম? এইভাবে ভাবছেন কেন যে শিবু, উত্তম, শাহজাহান বা অজিত মাইতি কি তৃণমূল? তৃণমূল মানে এরা তৃণমূলের কর্মী, তৃণমূলের সমর্থক বা পদাধিকারী, অস্বীকার করছি না। তা হয়েও দল কি বা প্রশাসন কি তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে, মানে অন্যায় করেছে তাদেরকে অ্যারেস্ট করেনি? না, শেখ সিরাজউদ্দিন এখনো পর্যন্ত তাদের হদিশ নেই। কালকে অজিত মাইতিকে আটক করা হয়েছে, অজিত মাইতি গ্রেফতার নন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। আমি আবারও বলছি যে তৃণমূল কংগ্রেস একটা গণতান্ত্রিক দল, যেখানে দল তো করবে না। আমি আবারও বলছি, কে করবে আপনি বলুন? পুলিশ করবে। ম্যাডাম একটু শুনুন না, আমার কথাটা একটু শুনলে ভালো হবে। অভিযোগ ভিত্তিতেই যদি উত্তম এবং শিবু অ্যারেস্ট হয়, সেইভাবে শেখ যার নামে আসছে সিরাজউদ্দিন, গণধর্ষণের ধারা যোগ হয়েছে। আচ্ছা ম্যাডাম, আপনি একটু শিবু দেখেছেন যখনই পুলিশ অভিযোগ পেয়েছে, আজকে 10 জনের একটা টিম মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, মহিলা কমিশন পাঠিয়েছে রাজ্যের, এছাড়াও ওখানে পুলিশ দিয়ে একটা ক্যাম্প হয়েছে, ওখানে ক্যাম্প তৈরি হয়েছে পুলিশের। পরিস্থিতি এই কারণে তোমাদের কাছে দেওয়া হচ্ছে কারোর কথা শোনা যাচ্ছে না। সুব্রতদা এক এক মিস্টার চট্টোপাধ্যায়, সমীর বাবু দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা কমিশনকে এলাকায় পাঠিয়েছেন, 10 সদস্যের প্রতিনিধি দলকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। ধীরে ধীরে মহিলা কমিশন আরে সারদার কেসেই যদি হয় তাহলে তো ইডি সিবিআই এর উচিত, তাহলে কেন এসআইটি তে বিচারপতি স্টে অর্ডার দিয়ে? প্রশ্ন তো থাকছেই যে শেখ শাহজাহান বা শেখ সিরাজউদ্দিন ঠিক কোথায়? একের পর এক শাসক নেতা, তাদেরকে পড়তে হচ্ছে গ্রামবাসীদের রোষের
মুখে। যে অজিত মাইতির বাড়িতে গত দুদিন আগে গ্রামবাসীরা চড়াও হয়ে তাকে মারধর করে, সেই অজিত মাইতিকেই গতকাল সকালে গ্রামবাসীদের তাড়াকে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিতে হলো। সন্ধ্যায় সেই অজিত মাইতিকে আটক করে মিনাখা থানায় নিয়ে গেল পুলিশ। চাপের মুখে দুর্নীতির দায় শেখ সিরাজউদ্দিনের ঘাড়ে চাপিয়ে অজিত মাইতি দাবি করলেন 2019-এ মারধর করে তাকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। এদিকে অজিত মাইতিকে সরিয়ে দেওয়ার দাবি করে মন্ত্রী পার্থ ভৌমিক স্পষ্ট জানিয়ে দিলেন, অত্যাচার করলে দল পাশে নেই। অজিত মাইতি তিনি এখানে অপর একজনের বাড়ি, সেই বাড়িতে কোনো রকমে আশ্রয় নিয়ে রয়েছেন। রবিবার দুপুরে গ্রামবাসীদের তাড়া খেয়ে স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেড়মচুরের তৃণমূল নেতা অজিত মাইতি। প্রায় 5 ঘন্টা ধরে পুলিশ কার্যত সেই বাড়ি ঘিরে রাখে। অন্ধকার নামতেই নাটকীয়ভাবে অজিত মাইতিকে সেই বাড়ি থেকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের পাশাপাশি অন্যের জমি জালিয়াতি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। আসছে, আপনারা যাবেন না? আমরা যাব না। না, আপনারা সরে গেলেই তো ওরা ঢুকে পড়বে। অজিত মাইতি তিনি সংবাদ মাধ্যমকে থাকতে বলছেন, সাহায্য চাইছেন। এই দেখুন, এই বিক্ষোভ আসছে, আপনারা যাবেন না। অজিত মাইতি যখন অন্যের বাড়ির ভিতরে ভয় সিটিয়ে রয়েছেন, তখন বাইরে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আমার মেয়ের গলায় অস্ত্র বসিয়েছে, বলছে তোকে খুন করে দেবো। আমার স্বামীকে গুলি নিয়ে বাড়িতে এসে খুন করার হুমকি। অজিত মাইতি, অজিত মাইতি আমাদের ঘর বাড়ি একটা খাবার বাসন পর্যন্ত রাখেনি, থালা রাখেনি। আমাদের মান সম্মান লুণ্ঠন করছে। আমাদের রাত 12টা 2টা পর্যন্ত রেখে দিয়ে আমাদের, তারপর আমার ঘরবেলা বাড়ি ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, সেটা ডাক্তারের বিরুদ্ধে হচ্ছে, সেটা ডাক্তারের বিরুদ্ধেই বারবার বলছি। এখন উল্টো শুনছি আমার বিরুদ্ধে। তা আমি বলছি যে আমি কিছু নেইনি। সিরাজউদ্দিনের সঙ্গে থাকাটা কি ভুল হয়েছে? এখন দেখতে পাচ্ছি ভুল হয়েছে। কার কি ভুল হয়েছে? হ্যাঁ, এই তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা। উনি যত কিছু দুর্নীতি করেছে, মানুষজন বলছে আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছি। এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে তার যে রস বা দুর্গন্ধ ছড়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসছে। বিজেপি করতেন কোন সালে? 2019 সাল পর্যন্ত। আপনাকে এই শাসক দলে নিয়ে আসা হলো কি মারধর করে? মারধর করে। আপনাকে মারধর করে কারা নিয়ে এলো? এই তৃণমূলের লোকেরই। তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ। তখন সিরাজউদ্দিন শেখ নেতৃত্ব ছিল। সিরাজউদ্দিন শেখ হচ্ছে শেখ সাহেবের মেজো ভাই। কি পদত্যাগ করবেন? হ্যাঁ, আমি পদত্যাগ করবো। অঞ্চল সভাপতি কোথায়? অজিত মাইতিকে তো আমরা সরিয়ে দিয়েছি। এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। এই বিক্ষোভ সন্দেশখালীতে থেমে থাকবে না। পুলিশ কতদিন বিক্ষোভকে বন্ধ রাখতে পারবে? পুলিশ কতদিন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে প্রোটেকশন দিতে পারবে? মানুষ বাধ্য হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নিতে। আস্তে আস্তে বেরোতে দিন, কবরে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, অজিত মাইতি স্থানীয় তৃণমূল নেতা, যাকে গতকাল পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল, আজ তাকে গ্রেফতার করলো। অজিত মাইতিকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল বিক্ষোভের জেরে পালিয়ে লুকিয়েছিলেন তিনি, অন্যের বাড়িতে 5 ঘন্টা ধরে লুকিয়েছিলেন। তারপর সেখান থেকে তাকে আটক করে পুলিশ নিয়ে যায়, আজ তাকে গ্রেফতার করলো পুলিশ। পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধির সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের পার্থ। দেখো, অজিত মাইতিকে গ্রেফতার করলো পুলিশ এবং পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে, গতকালকে তাকে আটক করা হয়েছিল তুমি জানো, এবং সেই অজিত বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ কিন্তু জমা পড়তে থাকে পুলিশের কাছে, এবং সেই অভিযোগগুলো ছিল জমি জবরদখল থেকে শুরু করে হুমকি সহ একাধিক মারধর, এরকম একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু গতকাল রাত্রিবেলা এই তৃণমূল নেতা সন্দেশখালী বেড়মজুর এলাকার তার বিরুদ্ধে এফআইআর রুজু করে, এবং তারপরে তুমি দেখেছো গতকালকে তিনি একেবারে সাধারণ গ্রামবাসীরা তাকে ধাওয়া করে, তিনি একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েন, আশ্রয় নেন, এবং তারপর প্রায় 4 ঘন্টা ধরে একটা টান টান উত্তেজনা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অজিত মাইতি সেই বাড়িতে লুকিয়ে পড়ার পর সেই বাড়ি থেকে তিনি বেরোতে চাইছিলেন না কোনোভাবেই, পুলিশ তাকে বাইরে ছিল, কিন্তু অজিত মাইতি সংবাদ মাধ্যমকে বলছিল তারা সংবাদ মাধ্যম যেন সেখানে উপস্থিত থাকে, অজিত মাইতি বাড়ি থেকে বেরোতে চাইছিল না। তারপর 4 ঘন্টা পর অজিত মাইতিকে পুলিশ কিন্তু বার করে মিনাখা থানায় নিয়ে আসে,
আটক করে পুলিশের তরফ থেকে। তাই পুলিশ জানায় অজিত মাইতির বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছিল, সেই অভিযোগগুলো পরিপ্রেক্ষিতে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে এবং ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ অজিত মাইতিকে পেশ করা হবে বসিরহাট আদালতে এবং পুলিশ জানাচ্ছে পরবর্তী তদন্ত প্রক্রিয়া অজিত মাইতিকে জিজ্ঞাসাবাদ করে সেটা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ সেটা কিন্তু তারা করবেন। ধন্যবাদ পার্থ। অর্থাৎ শেষ রক্ষা হলো না, যতই নিজেকে নির্দোষ বলে দাবি করুন না কেন। গতকাল প্রথমে আটক হলেন অজিত মাইতি, তৃণমূল কংগ্রেসেরই নেতা, রাতারাতি যাকে পদ থেকে সরানো হয়েছে এমনটাই দাবি করেছিলেন রাজ্যের সেচ মন্ত্রী। এবার সেই অজিত মাইতি গ্রেফতার হলেন। সুব্রত বাবু, এটা তো জানাই ছিল যে মন্ত্রী যখন বলেছে তখন গ্রেপ্তার হবেই। আচ্ছা, যেদিন মানে ওই রকম ঘটনা ঘটলো গতকালকে, তার আগের দিন পেরেছেন কাউকে আপনাদের দলে যারা সম্পদ ছিল কোনোদিন পেরেছেন? এটা তৃণমূল বলে সম্ভব? জিরো টলারেন্স। আপনি তো জিরো টলারেন্স শুনুন, দেখছে সবাই, রাজধর্ম পালন করছে প্রশাসন দেখছে, পশ্চিমবাংলার মানুষ দেখছে, তৃণমূল করলেও ছাড় পাবে না অন্যায় করলে। সেটা বলুন, জুতো পেটা করা হচ্ছিল অজিত মাইতিকে। এবার শুনুন, আগে অন্যায় করলেই তার শাস্তি। তার আগে তৃণমূল জিরো টলারেন্স, আমাদের মমতাকে জেলে নিতে হয়, সবচেয়ে বড় ক্রিমিনাল সেট। হ্যাঁ, তপন শুকুর, এই যে সম্পদগুলো, এইটা তৃণমূলের জিরো টলারেন্সটা দেখুন। উনি তো ঝাঁটার বাড়ি খেতেন কালকে, ঝাঁটার বাড়ি খাওয়ার থেকে পুলিশ ওনাকে বাঁচিয়ে নিয়ে গেল। তারপর দেখলো যদি জেলের ভাত একটু না খাওয়া হয়, মানুষের তো বাঁচার অধিকার আছে, সেটা মানুষ বারবারই বলছে। শাসক দলের মুখপাত্ররা বারবারই দাবি করছেন এই অংশটাই কিন্তু শাসক দলের সংগঠন ভালো নয়। এখানে কিন্তু বিজেপির সংগঠন রয়েছে, এখানে কিছু পুরনো বামপন্থী রয়েছেন যারা পরবর্তীকালে 19 সালের আগে পর্যন্ত বিজেপি করত। অজিত মাইতি কিভাবে শাসক দলের মিলন কেন তৃণমূলে? আরে তৃণমূল তো সমুদ্রের মতো সবাই আসবে। দাঁড়ান সব শুনুন, শাসক দলের অভিযোগের উত্তরটা। তৃণমূল নেতা তাদেরকে কিন্তু এরকম ভাবে একদম বুক করতে বেরিয়েছে, কিন্তু এরা সকলে শাসক দলের ভালো নয়, তাহলে অ্যারেস্ট কিন্তু শাসক দলের নেতাকর্মীরাই হচ্ছেন। সপ্তম মাফিয়া ক্রিমিনাল, দু পয়সার ফুটা মস্তান, আর সব চেলা চামুন্ডাদের অ্যারেস্ট করে কিছু হবে না। শেখ শাহজাহান কোথায়? ইডি কে বলছি তো, ইডি কোথায়? ইডি কি করছে? দিল্লি থেকে এতগুলো ইডি অফিসারের খুচরো মস্তান নাকি? অজিত মাইতি কি খুচরো মস্তান? কোন মস্তান মাফিয়া বদমাশ, কোন বদমাশ মাফিয়া, বলছি এদের কোন রাজনৈতিক রং হয় না বাবা। এটা চোরের দলে হয় না, তৃণমূলে হয় না। আরে এই ধরনের লোকের কিন্তু তাকে পদে রাখা হয়েছিল গতকাল বিকেল পর্যন্ত পদে ছিলেন, আজকে আপনি মাফিয়া বলছেন কি হবে? একদমই। এবং অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করলো গ্রামবাসীদের জনরোষের মুখে পড়ে। সন্দেশখালী ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য, ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। মার্চের প্রথম সপ্তাহে 3 বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আর এই পরিস্থিতিতেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে আগামী 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল। সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। 10 তারিখ ট্রেলার দেখবে, বাকি সিনেমা নির্বাচনে দেখবে, হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর ছড়িয়েছে বিরোধীরাও। ওই এতদিন তো দেখানি, এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাত শুরু। 2 বছর কোথায় ছিলেন? আমরা তো সেই জন্যই বলি বহিরাগত, আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী, ষড়যন্ত্রকারী। সেই কারণেই ব্রিগেড ডাকা। এই যে 2 বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের। তাহলে পাল্টা 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক। এরা তো বলেছিল যে পঞ্চায়েতে ভোট দিন আর তারপর আমরা সব টাকা নিয়ে আসবো দিল্লি থেকে লড়ে। তাহলে এখানে কেন রেড রোডে ধর্ণা করতে হচ্ছে, কেন ব্রিগেডে সমাবেশ করতে হচ্ছে? তাদের যেতে হয় দিল্লিতে, সেই এমপি পার্লামেন্টে কেন নেই? আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে একবার যাব। মিস্টার চট্টোপাধ্যায়, অজিত মাইতিকে গ্রেফতার করে পুলিশ কি বার্তা দিল, প্রশাসন কি বার্তা দিল যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে? দেখুন, অজিত মাইতিকে আপনারা গ্রেপ্তার বলছেন, আমি বলছি অজিত মাইতিকে রেস্কিউ করেছে পুলিশ।
ফার্স্ট যে যখন অজিত মাইতি কালকে যখন শেল্টার নিতে, কারণ জনরস থেকে ওকে বাঁচিয়ে দিল অ্যারেস্ট করে, অ্যাপ্রিহেন্ড করে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এই অজিত মাইতির এগেনস্টে ভুরি ভুরি কমপ্লেন পুলিশকে এখানে জমা পড়েছে। সুতরাং অটোমেটিক্যালি পুলিশ ওর এগেনস্টে অ্যাকশন নিতে বাধ্য হয়েছে, আজকে ওকে অ্যারেস্ট দেখিয়ে মানে এটাও আপনি বলছেন নিরপেক্ষ পদক্ষেপ নয়? বাধ্য হয়েছে, জনরসে এটা বাধ্য হলো। অজিত মাইতিকে প্রথম দিন কেন ধরলো না তাহলে পুলিশ? বেশ, আমি এই জায়গায় একবার সমীরবাবুর কাছে যাই। সমীরবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য 10 তারিখ ব্রিগেড, অর্থাৎ এই 100 দিনের কাজ, কেন্দ্রীয় বঞ্চনা, এই ইস্যুটা থেকে কিন্তু শাসক দল মোটেই সরছে না। মানে সন্দেশখালী নিয়ে যতই হই হই রই রই করুক না কেন বিরোধীরা, শাসক দল কিন্তু স্টিক করে রয়েছে সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে। বিশ্বাস হবে কিনা জানি না, কিভাবে চলবে না, কিভাবে প্রতিশোধমূলক আচরণ বিজেপি করতে পারে। বাংলা বিরোধী বিজেপি মির্জাফরের দলে পরিণত হয়েছে বাংলার বিজেপি। বলেছেন আমাকে, আর বলছে হচ্ছে যারা টাকা পায়নি, যারা নেই। সবাই জানেন এই 2021 সালে 200 হয়নি বলে বিজেপি 77 এখন বর্তমান কে জানে না। সেই যে রাজনৈতিক প্রতিহিংসা 1,60,000 কোটি টাকা, 1,60,000 কোটি টাকা বকেয়া, বাংলার হকের টাকা, বাংলার হকের টাকা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোন রকম ভাবে কোন রাজ্যকে এইভাবে বঞ্চিত করা যাবে না। এইভাবে আজকে 6,500 কোটি টাকার উপরে বকেয়া 100 দিনের কাজে অলরেডি রাজ্য আপনারা চিন্তা করবেন স্টুডিও কাজ করতে হয় না।